ক্লাস 9 দেখতে দেখতে কিন্তু তোমাদের সেকেন্ড সামেটিভ চলে এসেছে আর ম্যাট্রিকগুলো কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে ভৌত বিজ্ঞানের একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলো যদি একবার ভালো করে প্রিপেয়ার করে নাও তাহলে কিন্তু ফুল মার্কস পাওয়ার চান্স অনেকটা বেড়ে যাবে এবং পরীক্ষার হলে কিন্তু এই প্রশ্নগুলোই তোমরা কমন পেতে চলেছো। তাই ভালো করে কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। প্রতিটি প্রশ্নের মান প্রথমে 0.1 মোল অক্সিজেনের এসটিপিতে আয়তন হলো, অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 2.24 এল। জলে ভাসমান একটি বস্তুর আয়তনের 0.4 অংশ জলের বাইরে আছে, বস্তুটির উপাদানের আপেক্ষিক গুরুত্ব কত? অপশনসগুলো দেখো। উত্তর হলো 0.4। বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য? অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো পৃষ্ঠটান। একটি কঠিন এরোসল হলো? অপশনসগুলো দেখো। উত্তর হলো ধোঁয়া। লঘু অ্যাসিড দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় H2 গ্যাসের উৎপন্ন করতে পারে না? অপশনসগুলো দেখো। উত্তর হলো Cu। একটি দ্বিক্ষারীয় অ্যাসিড হলো? অপশনসগুলো দেখো। উত্তর হলো H2SO4। কার্যের মাত্রীয় সংকেত হলো? অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো ml²p²। MO4m ভরের দুটি বস্তুর গতিশক্তির অনুপাত 2:1 হলে তাদের ভরবেগের অনুপাত? অপশনসগুলো দেখে নাও। উত্তর হলো 1:√2। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 1। চাপের এসআই একক কি? উত্তরটি কিন্তু দেখে নাও। অথবা ঘাতের মাত্রীয় সংকেত লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। শূন্যস্থান পূরণ করো। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান ড্যাশ মিলিবার। উত্তরটি কিন্তু দেখে নাও। সত্য না মিথ্যা লেখো। 1 গ্রাম পরমাণু হাইড্রোজেন বলতে 2 গ্রাম হাইড্রোজেনকে বোঝায়। উত্তর হলো মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। ইমালসানে বিস্তার দশা ও বিস্তার মাধ্যম উভয়ই ড্যাশ। উত্তর হলো তরল। অথবা প্রকৃত দ্রবণে দ্রাব্য কণাগুলির ব্যাস ড্যাশ সেমি তার কম। উত্তর হলো 10⁻⁸। উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা কমে এমন একটি যৌগের উদাহরণ দাও। উত্তরটা কিন্তু দেখে নাও। অ্যাসিড দ্রবণে ফেনল পথিলিনের বর্ণ কি রূপ হয়? উত্তরটা কিন্তু খুব ইজি, ভালো করে দেখে নাও। এফ বল প্রযুক্ত হওয়ায় একটি বস্তু ভি বেগে গতিশীল হয়, এক্ষেত্রে ক্ষমতা কত? উত্তরটা কিন্তু খুব ভালো করে দেখে নাও। অথবা 1 কিলোওয়াট ইকুয়ালস টু কত অশ্ব ক্ষমতা? উত্তরটা কিন্তু খুব ভালো করে দেখে নাও। গ্রুপ সি, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান এখানে 2 করে। ধারারেখ প্রবাহ কাকে বলে? অথবা বার্নলির নীতিটি বিবৃত করো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। কলোয়েডীয় দ্রবণ কাকে বলে? উদাহরণ দাও। উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড কাকে বলে? উদাহরণ দাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি সমিত লবণ ও আম্লিক লবণের উদাহরণ দাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। বলের দ্বারা কার্য বলতে কি বোঝায়? উদাহরণ দাও। এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। নিম্নলিখিত প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 3। স্থিতিস্থাপকতা সংক্রান্ত হুকের সূত্রটি লেখো। ইয়ং গুণাঙ্ক কাকে বলে? ইয়ং গুণাঙ্কের এসআই একক লেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অথবা সাইফন কি? সাইফন ক্রিয়া দুটি শর্ত লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। একটি নাইট্রোজেনের পরমাণুর প্রকৃত ভর গ্রাম এককে নির্ণয় করো। নাইট্রোজেনের পারমাণবিক গুরুত্ব 14। এটাও খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে দেখো। কেরোসিন কাকে বলে? কিভাবে কেরোসিন প্রস্তুত করা হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখে নাও। অথবা 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রস্তুত একটি লবণের সম্পৃক্ত দ্রবণের 75 গ্রামকে বাষ্পীভূত করলে 20 গ্রাম অবশেষে পাওয়া গেল। 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লবণটির দ্রাব্যতা কত? উত্তরটি কিন্তু খুব ভালো করে দেখে নাও। পদার্থের 3টি অবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো, উদাহরণ দাও। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখো। পরমাণুর গঠন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে নাও। এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো এবং পুরো পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে এখনই প্লে স্টোরে গিয়ে ম্যাট্রিকগুলো অ্যাপটা ডাউনলোড করো।